মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মধ্যেই ফের উত্তেজনার আগুন জ্বালালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু। টেলিভিশনে দেয়া এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের আঙ্গুল এখনও ট্রিগারেই আছে বলে হুঁশিয়ারি দেন তিনি। নেতানিয়াহুর দাবি, ইরানের বিরুদ্ধে ৬ সপ্তাহের লড়াইয়ে তেহরানের ভিত নড়িয়ে দেওয়া হয়েছে। এই সংঘাতে ইসরায়েল আগের চেয়ে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন বাকি রয়েছে বলে দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে ফেলার বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে দেখছে তেল আবিব। তা চুক্তির মাধ্যমে হোক বা শক্তি প্রয়োগে প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই সামরিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান নেতানিয়াহু। পাশাপাশি লেবাননে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।